গুড মর্নিং সকলকে। আজ আজ আমরা ক্লাস নাম্বার 2 তে আছি। দ্য সাউন্ড অফ টু বাবেলস ক্লাসের 2 নম্বর ক্লাসে আছি আমরা। আজ আমরা 2 নম্বর ক্লাসে এমন একটা সাউন্ড বা উচ্চারণ বা এমন দুটো লেটার নিয়ে জানবো যারা 4 রকম ভাবে উচ্চারিত হয়। পাশাপাশি তারা দুজন থাকবে, তার সত্ত্বেও তারা 4 রকম ভাবে তারা উচ্চারিত হয়। ওকে, এইবার এই যে 4 রকম ভাবে তারা যে লেখা দুটো একই থাকে, তারা যে 4 রকম ভাবে উচ্চারিত হয়, এটা যখন স্টুডেন্ট জানে না তখন তার মধ্যে একটা ইতস্তত বোধ সৃষ্টি হয়, তার পড়তে হয়তো ভাল লাগে না, এরকম হয়। কিন্তু কোন জায়গায় কিরকম উচ্চারণ হবে, ওই দুটোর কিরকম ক্রাইটেরিয়া আছে, সেগুলো যখন সে নিজে থেকে উপলব্ধি করতে পারবে তখন কিন্তু সে একটা ভেতর থেকে একটা মনোবল জোর পাবে। তো আজকের ক্লাস এটাই বিষয় হচ্ছে, লেখাটা একই থাকে, দুটো ভাবেলস একই থাকে, তার মধ্যে এখানে একটা ভাবেলস এখানে একটা ভাবেলস, দুটো ভাবেলস বিভিন্ন জায়গায় দুরকম একই থাকে, কিন্তু উচ্চারণটা শুধু চেঞ্জ হয়ে যায়, কারণ তার সাইডের ভিত্তিতে উচ্চারণগুলো চেঞ্জ হয়ে যায়। তার আগে পাশে কি আছে তার উপর নির্ভর করে ওই জায়গাটার উচ্চারণটা কি রকম হবে। তো এটাই আমাদের লক্ষণীয় বিষয়, যেটা আমরা শিখছি সেটা আমরা বাস্তব জীবনে প্রয়োগ করব। ওকে, বাস্তব জীবন মানে আমাদের বই যেগুলো আছে সেগুলোতে আমরা দেখে পড়াশোনা করব। তো প্রথমেই লিখে দিই, সেটা হচ্ছে একটা ই এবং একটা এ। আমরা কি জানি, ই এর জানি 3 রকম উচ্চারণ হয়, আর এ এর জানি আমরা 5 রকম, অন্তস্থটাকে নিলে 6 রকম উচ্চারণ হয়। আমি মেনলি 6ই ধরছি। এইবার ভাবা জায়গা তো এখানেই আছে আমার, কারণ এইটা 6 রকম 3 রকম আর এটা 6 রকম, টোটালটা হয়ে গেল 9 রকম। এইখানে কি রকম একটা হবে, উচ্চারণ হবে। একটা জায়গায় দেখবে ইন্ডিভিজুয়াল উচ্চারণ হচ্ছে, এটা আলাদা উচ্চারিত হচ্ছে, এটাও আলাদা উচ্চারিত হচ্ছে, এরকম তুমি দেখতে পাবে। অনেক জায়গায় দেখতে পাবে যে এটা আলাদা রকম উচ্চারিত হচ্ছে, এটাও আবার আলাদা রকম উচ্চারিত হচ্ছে। কিন্তু কিছু কিছু জায়গায় দেখবে যখন ওয়ার্ডটা 5টা 6টা এই রকম অবলিক 4টা লেটার দিয়ে LETTER দিয়ে ওয়ার্ডটা যদি তৈরি থাকে, ওয়ার্ডস গুলো যদি তৈরি থাকে, তাহলে এই যে উচ্চারণ আছে না, এই যে 3 রকম উচ্চারণ 5 রকম উচ্চারণ, এই জিনিসটা তখন খাটবে না। তখন খাটবে কি জিনিস, এর নির্দিষ্ট একটা করে উচ্চারণ আছে, ওই জিনিসটা খাটবে যদি ওয়ার্ডটা 4 5 বা 6টা লেটার দিয়ে তৈরি থাকে। এবার কি রকম লেটার গুলো তৈরি বা লেটার থাকলে এর উচ্চারণ এগুলো হবে না, এগুলোকে নিয়ে আজকে আমরা আলোচনা করব, আমরা শিখব এবং বাস্তব জীবনে সেটা আমাদের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। তো প্রথমেই বলে রাখি, এই যে দাঁড়াও, তো প্রথমেই বলে রাখি এর এগুলো ছাড়া, এই যে 3 রকম উচ্চারণ, এর যে 6 রকম উচ্চারণ, না এর যে 3 রকম উচ্চারণ, এর যে 6 রকম উচ্চারণ, এগুলো ছাড়া ই এবং এ কত রকমের উচ্চারিত হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, ই এ একটা হয়, হয় একটা উচ্চারিত হয়, ই এবং এ হিসেবে উচ্চারিত হবে। এক্ষেত্রে তোমরা আবার জানো যে ই এরও উচ্চারণ হয়, আবার এ এরও উচ্চারণ আছে। ই এর কি উচ্চারণ, ই এর কি রকম উচ্চারণ, এর উচ্চারণ আছে, ই এর ই উচ্চারণ আছে, ই এর এ উচ্চারণ আছে। আবার এর ক্ষেত্রে কি জানি, এর ক্ষেত্রে আমরা জানি উচ্চারণগুলো আমরা দেখে নিই, এর উচ্চারণ হয়, এর উচ্চারণ হয়, এর এ উচ্চারণ হয়, এর এই উচ্চারণ হয়, এর উচ্চারণ হয়, আবার এর আর একটা কি আছে, অন্তস্থ,
এই উচ্চারণ হয়, এই 6 রকম উচ্চারিত হয়, এই 3 রকম উচ্চারিত হয়। এর মধ্যে কমনলি উচ্চারণ দেখো, এইটা একটা আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, বাদ বাকি কিন্তু নেই, বাদ বাকি কিন্তু আর কমন জিনিস এখানে নেই। কমন জিনিসগুলো লক্ষ্য করো ভালো করে, দেখো এর মধ্যে এই আ উচ্চারণটা আছে, এখানেও আ উচ্চারণ আছে, এখানেও এ উচ্চারণ আছে, এখানেও এ উচ্চারণ আছে, বাদ বাকি ওদের মধ্যে আর কোনো মিল নেই। এক্ষেত্রে এক্ষেত্রে দেখো শুধুমাত্র এই দুটোর উচ্চারণ, এই দুটোর উচ্চারণ কি কি হয়, কত রকমের হয় এর উচ্চারণ। একটা হয় ইয়া হয় উচ্চারণ, ইয়া উচ্চারণ হয় এই দুটোর, একটা এর ই উচ্চারণ হয়, আর একটা এ উচ্চারণ হয়। এ দেখো ভালো করে লক্ষ্য করো এখানে, এবার এবার এইখানটায় আসো, ই এর একটা আ উচ্চারণ হয়, ই এর একটা ইয়া উচ্চারণ হয়, একটা ই এ পাশাপাশি আছে, একটা ই উচ্চারণ হবে, ই এবং এ পাশাপাশি আছে, একটা এ উচ্চারণ হবে। এক্ষেত্রে দেখো ই এরও কমন এইখানটায় দেখো, এইখানটায় দেখো ই এর আ উচ্চারণ হয়, ইয়ে আবার এ এর আ উচ্চারণ হয়, ই এবং আ এখানে কমনলি একটা উচ্চারণ এখানে বেরিয়ে আসছে, হচ্ছে সেটা হচ্ছে আ। আবার আবার আরেকটা কোথা গেল, এর দেখো এ উচ্চারণ আছে, এর দেখো এ উচ্চারণ আছে, এক্ষেত্রে একটা জিনিস ই এবং এর একটা কমন উচ্চারণ পাচ্ছ, এ পাচ্ছ। এবার কোন জায়গায় এ হবে, কোন জায়গায় আ হবে, এইটা আমাদেরকে শিখতে হবে। আর বাকি পড়ে রইল কি, বাকি পড়ে রইল এইটা ইয়া উচ্চারণটা, আর আর ই এর ই উচ্চারণটা পড়ে রয়েছে। কোন জায়গায় ইয়া উচ্চারণ হয়, কোন জায়গায় ই উচ্চারণ হয়, সেগুলোকে আমরা ডিটেলে জানবো। তবে ডিটেলে জানতে গেলে তোমাকে ভালো মতো করে ক্লাসটাকে পুরো ফলো আপ করতে হবে। তুমি যদি ধীরে ধীরে করে শেখো, বুঝে বুঝে শেখো, তাহলে তুমি অনেকটা অনেক দূর এগিয়ে যাবে বলতে গেলে, তুমি অনেক দূর এগোবে। শুধুমাত্র সেটআপটা দেখো, ই এর আ উচ্চারণ আছে, এর আবার আ উচ্চারণ আছে, হয়ে গেল। এখান থেকে একটা কমন উচ্চারণ পাবে, দেখো আ চলে এসছে। ই এরও এ উচ্চারণ আছে, এরও এ উচ্চারণ আছে, কমন দুটোর মধ্যে একটা উচ্চারণ এ চলে এলো, কিন্তু ইয়া ই এর উচ্চারণ ইয়াও হয়, ই এর উচ্চারণ ইও হয়। কিন্তু এক্ষেত্রে দেখো ই এর দেখো ই উচ্চারণটা আছে, কিন্তু এর কিন্তু ই উচ্চারণটা নেই, এর বদলে কি আছে, এই উচ্চারণটা আছে। কিন্তু এ এবং ই এটা হচ্ছে লং উচ্চারণ এর, আর ই এর লং উচ্চারণ হচ্ছে আ। এক্ষেত্রে শুধুমাত্র দেখো এখানে ই এর ই এ ইটা উচ্চারণ আছে, এর ই আসছে, কিন্তু এর ইটা আসছে না, কারণ শুধুমাত্র এইটা আছে, কিন্তু এখানে সিঙ্গেল ই নেই। আর একটা বিষয় হচ্ছে ই এবং এ এর একটা উচ্চারণ হচ্ছে ইয়া। কোন জায়গায় ইয়া হয়, ই এর দেখো, ই এর দেখো ই উচ্চারণ আছে, এর দেখো আবার আ উচ্চারণ, এই যে আ অন্তস্থ আকা আ, এই এর দেখো এরও আ উচ্চারণ আছে, এরও আ উচ্চারণ আছে, কিন্তু অন্তস্থটা আসছে কোত্থেকে, অন্তস্থটা আসছে এই দেখো কোথায় গেল, এর দেখো অন্তস্থটা উচ্চারণটা আছে, এখান থেকে আসছে। টোটালটা নিয়ে এক্ষেত্রে যে ইয়া আসছে না, ইয়ার এইটা হচ্ছে এর একটা সিঙ্গেল উচ্চারণ এর আসছে, এর একটা সিঙ্গেল উচ্চারণ আয়ের মতো এখানে আসছে, এই জন্য এটা ইয়া হয়েছে উচ্চারণটা। আমি বলেছি না, একটা উচ্চারণ এদিকেও যাবে, একটা উচ্চারণ এদিকেও যাবে, এরকম ভাবে আবার একইভাবে এই দুটোর উচ্চারণ একটা নির্দিষ্ট করে আসছে। এইবার তুমি ওয়ার্ড যতক্ষণ না দেখতে পাচ্ছ না, ততক্ষণ এই সেটআপটা তোমার মধ্যে ঢুকবেই না। এই সেটআপটা যেটা আছে না, এটা তোমার মধ্যে পুরো ঢুকবেই না।
তো এই সেটআপটাকে নিয়ে আলোচনা করতে গেলে তোমাকে অবশ্যই ক্লাসটাকে ভালো মতো ফলো আপে করতে হবে। এবার এটাকে মুছে দিয়ে আসল গল্পেতে আসি। ওকে, এবার এটাকে আমি মুছে দিয়ে আসল গল্পে আছি। যে এবার উচ্চারণ যে বললাম 4 রকম, ই এবং আ পাশাপাশি থাকবে, ই এবং আ পাশাপাশি থাকবে, ই এবং এ পাশাপাশি থাকবে, সাউন্ড হচ্ছে এস ও ইউ এন ডি সাউন্ড, ইকুয়াল হচ্ছে 4 টাইপ। ওকে, 4 টাইপ সাউন্ড। ই এবং এর সাউন্ড বা উচ্চারণ যাই বলি না কেন, বা ভয়েস অবলিক ভয়েস করে দিচ্ছি। ওকে, অবলিক ভয়েস করে দিচ্ছে। কত টাইপের? 4 টাইপ, 4 রকমের হয়। একটা টাইপ হচ্ছে ই এ হচ্ছে আ, একটা টাইপ হচ্ছে ই এ হবে ইয়া, ই এ হবে ই, আর ই এ হবে কোনটা বাকি রইল? এ। এই 4 রকমের টাইপ তুমি উচ্চারণ পাবে। ই এ আ, ই এ ইয়া, ই এ ই এবং ই এ এরকম উচ্চারণ পাবে। আজ প্রথম যেটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে এ নিয়ে আলোচনা করি। ই এবং এ ইকুয়াল হচ্ছে আ, এটা নিয়ে আলোচনা করি। এবং ই এবং আ কখন আ রকম উচ্চারণ হবে। এবার দেখো লিখছি আমি ওয়ার্ডগুলো। আর্লি, আর্ন, আর্লি, আর্ন। লক্ষ্য করো বিষয়টা, আগে লক্ষ্য করো, আমি পরে বলছি। এইটাকে লক্ষ্য করো, আমি পরে বলছি যে কোথায় কোন জায়গায় কি রকম উচ্চারণ হচ্ছে। দেখো এখানে আর্লি লিখেছি, এখানে আর্ন লিখেছি। ওকে, আর্থ, আর টি এইচ, আর্থ। আরো কি আছে দেখি? ফা, এইরকম ফার্ন। দাঁড়াও, আর্ন তো লার্ন, হার্ট, হার্ম। আচ্ছা দাঁড়াও, আর্লি, আর্থ, দাঁড়াও তাই বলি, এখানে ফার বানানটা দেখো। দাঁড়াও, হার্ট, এইচ ই এ আর টি, হার্ট। এই দেখো, এই লক্ষ্যগুলো দেখো, এই পুরো টোটাল যে সেটআপটা আছে ভালো করে দেখো। লার্ন, এল ই এ আর এন, লার্ন। ওকে, লক্ষ্য করো এটাকে, আর কিছু লক্ষ্য করতে হবে না। এখানে আর্থ, উচ্চারণটা আর্থ। এটা হচ্ছে হার্ট, হার্ট। এটা লার্ন, লার্ন। ওকে, বিষয়টা দেখো, এইখানটায় দেখো একটা জিনিস আছে, লক্ষ্য করো। এখানে দেখো অনেক দিয়ে যুক্তি দেবো, অনেক যুক্তি দেবো যে এটা কি করে আ হলো। ওকে, অনেক যুক্তি দেখছি আ হচ্ছে। দেখো এই জায়গায় ই এ আছে, তো সব জায়গায় দেখো ই এ আছে, এই জায়গায় ই এ আছে, ই এ আছে, এই জায়গায় ই আছে, মানে পাশাপাশি দুটো ভাবেলস এখানে বসে আছে। ওকে, পাশাপাশি দেখো দুটো ভাবেলস এখানে বসে আছে। তারপরে দেখো তার পেছনগুলোকে এবার দেখো, এবার তার পেছনে দেখো এই দুটো জায়গায় দেখো পাশাপাশি দুটো অথবা তিনটে, মানে কনসোনেন্ট পর পর বসে আছে। এইটা হচ্ছে একটা যুক্তি। পরপর দেখো দুটো কনসোনেন্ট বসে থাকবে, তার জায়গায় এটা ই এ আ উচ্চারণ হবে। আরেকটা বিষয় হচ্ছে
এইটা ই এ কখন আ হবে? ই এ তখনই আ হবে যখন এর পর ই এবং এর পর এই জায়গায় আ উচ্চারণ আর থাকবে, আর তো থাকবেই, আর এর পরও যখন একটা কনসোনেন্ট থাকবে তখন সেই মুহূর্তে এই জিনিসটা আ হিসাবে উচ্চারিত হবে। আ মিন্স আকা হিসাবে উচ্চারিত হবে। এটা যুক্তিটা ভালো করে বোঝো। দেখো ই এ তো থাকবেই, এখানেও ই এ আছে, এখানেও ই এ আছে, এখানেও ই আছে, এখানেও ই আছে, আর এখানটাতেও ই এ আছে। তারপরেও দেখবে ই এর পর আর থাকবে, আর তো থাকলেই আ উচ্চারণ হবে, কিন্তু তার আরেকটা বিষয় হচ্ছে আর এর পর আরেকটা কনসোনেন্ট থাকতে হবে, তবেই কিন্তু এই ই এর উচ্চারণটা আ হিসেবে উচ্চারিত হবে। এই সেটআপটা মাথার মধ্যে রাখো যে ই এর উচ্চারণ আ কখন হবে? যখন ই এর পর আর থাকবে, আর এর পর আরেকটা কনসোনেন্ট, তার মানে সেই জায়গাটায় হয় আর এর পর মানে ই এর পর মানে ই আর এর পর দুটো কনসোনেন্ট থাকতে পারে অথবা তিনটে কনসোনেন্ট থাকতে পারে। দেখো এখানে আর টি এইচ, টি তো টি এইচ মানে থ, তো এটা তো জোড়া, এটা জোড়া, তো সেক্ষেত্রে দেখো দুটো কনসোনেন্ট, মেনলি হচ্ছে দুটো কনসোনেন্ট, ই এর পর দুটো কনসোনেন্ট থাকবে, সেই মুহূর্তে ই এর উচ্চারণটা হবে আ মতো হবে। ওকে, এইটা গেল এই সেটআপটা। এইবার এই সেটআপটাকে নিয়ে আলোচনা করছি। দেখো এবার এই সেটআপটাকে নিয়ে আলোচনা করছি। দেখো ই এবং এ কখন ইয়া উচ্চারণ হবে, ই এবং এ কখন ইয়া মতো উচ্চারিত হবে, সেইটা নিয়ে এখন আলোচনা করব। ভালো মতো লক্ষ্য করো, কারণ এই জিনিসগুলো তোমার দরকার পড়বে। ওকে, আচ্ছা ভালো করে দেখো। দেখো আমি ই এ লিখছি, এইখানটায় আর দিচ্ছি, এরকম লিখছি, এরকম লিখছি। দেখো আবার এন এরকম পরপর লিখে রাখছি। দেখো ফিয়ারটা করেছি, ফিয়ারটা হয়েছে ইয়ার, ফিয়ার, হিয়ার, হিয়ার ও নিয়ার, টিয়ার, ইয়ার, বিয়ার, বিআর আর ক্লিয়ার। ওকে, প্রত্যেকটাতে দেখো একটা নির্দিষ্ট কমন জিনিস আছে, একটা নির্দিষ্ট কমন একটা জিনিস, সেটা হচ্ছে প্রত্যেকটাতে ইয়ে আছে, ইয়ে আছে, ইয়ে আছে, ইয়ে আছে, এখানেও ই আছে, এখানেও ই আছে, এখানে ই আছে, এখানে ই আছে, এখানে ই এ পাশাপাশি আছে। ওকে, লক্ষ্য করো প্রত্যেকটা শব্দতের মধ্যে ই এ আছে, ই এ আছে, এখানেও ই এ আছে, ই এ আছে, ই আছে, ই আছে, ই এ আছে, ই আছে, সবকটাতে ই আছে। তারপরেও আর একটা জিনিস লক্ষ্য করার আছে, ভালো করে আগে দেখে নাও। প্রত্যেকটা যে লেটার গুলো আছে না, প্রত্যেকটা লেটার গুলোকে একটু ভালো করে চোখ বুলিয়ে দেখো যে কিছু একটা এখানে কমন একটা জিনিস পড়ে আছে। কি চোখে পড়েছে? ভালো করে দেখো, ভালো করে লক্ষ্য করো, এই জিনিসের মধ্যে ভালো করে লক্ষ্য করো। আমি এখন এইটা নিয়ে আলোচনা করছি। ওকে, দেখো প্রত্যেকটাতে দেখো শেষে আর আছে, প্রত্যেকটা শেষেই দেখো আর আছে, এখানে আর বসে আছে। এখান থেকে কি বুঝতে পারছি?
এখান থেকে এইটা এইটা বুঝতে পারছি যে ই এ তো থাকবেই, ই এর পর যদি এখানে এই জায়গাটায় আর চলে আসে এবং আর দিয়ে আর চলে আসে, যদি আর চলে আসে এইখানটায়, শব্দটার উচ্চারণটা ইয়া মতো হবে। এই ই এবং এর উচ্চারণটা ইয়া মতো উচ্চারিত হবে। ভালো করে লক্ষ্য করো যে প্রত্যেকটাতের ক্ষেত্রে দেখো আর দিয়ে শেষ হয়েছে। এখানে এই জায়গাটায় এখানে ওয়াই চলে আসতে পারে। ওকে, ওকে, দেখো প্রত্যেকটা জায়গাতেই দেখো এখানে যে প্রত্যেকটা ই এর পর আর আছে এখানে এবং আর দিয়ে শেষ হয়েছে। সেই ক্ষেত্রে এবং ই এবং এই যে ই এ আছে, ই এ, এই যে প্রত্যেকটাতেই দেখো ই এ আছে, এই ই এর উচ্চারণটা টোটাল সেট আপের ই এর উচ্চারণটা চলে আসবে ইয়া মতো হবে। ইয়া মতো হবে, ইয়া মতো তো হবেই, শুধুমাত্র আরটা এখানে র চলে আসবে। এবার হর্ষই তো আমরা জানি হর্ষই কি হয়, হর্ষই তো হর্ষইকার হয়, যেমন ই এ আর, এটা হচ্ছে ইয়ার, হর্ষই অন্তস্থ আকার ইয়ার। ওকে, দাঁড়াও কালো কালি দিয়ে লিখি। দেখো এটা হচ্ছে ফিয়ার, হয় হর্ষই অন্তস্থ আকার ফিয়ার। এটা কি, এটা হচ্ছে হিয়ার। হিয়ার মানে কি, হিয়ার মানে শোনা, ফিয়ার মানে হচ্ছে ফিভার, ফিয়ার মানে হচ্ছে ভয়, নিয়ার মানে হচ্ছে কাছে, নিয়ার অন্তস্থ আকার নিয়ার। ডিয়ার মানে হচ্ছে প্রিয়, এটা হচ্ছে ডিয়ার, ডয় হর্ষই অন্তস্থ আকার ডিয়ার। ইয়ার, ইয়ার মানে হচ্ছে কি আমরা জানি বছর, ই অন্তস্থ আকার ইয়ার। এক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে ওয়াই এর উচ্চারণ ই হয়, টোটালটা এটা কমন দুটো, এইটা আর এটা ই এর দুটো কমন হয়ে এটা হচ্ছে ইয়ার হয়েছে। ওকে, আমি পরে আলোচনা করে দেবো। এটা হচ্ছে টিয়ার, টয়হসি অন্তস্থ আকার টিয়ার মানে হচ্ছে চোখের জল, বিয়ার মানে ভাল্লুক, বয়হস্যই অন্তস্থ আকার বিয়ার মানে হচ্ছে ভাল্লুক, আর ক্লিয়ার মানে পরিষ্কার বা ঝামেলা মুক্ত, এটা হচ্ছে ক্লিয়ার। দেখো প্রত্যেকটাতে ক্লি অন্তস্থ আকার হচ্ছে ক্লিয়ার। ওকে, প্রত্যেকটাতে লক্ষণীয় বিষয় যে ই এ কখন ইয়া হবে, ই এবং এ তখনই ইয়া হবে যখন ই এর পর আর থাকবে এবং আর দিয়েই ওয়ার্ডটা শেষ হয়ে যাবে বা খতম হয়ে যাবে। ওকে, এর ক্ষেত্রে ওয়াই আসতে পারে ইয়ারলি, টিয়ারলি, নিয়ারলি, ডিয়ারলি এরকম আসবে, তখন ওয়াইটা সেমি ভাওয়েলস ভাওয়েলসের মতো কাজ করবে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা হচ্ছে কি বলবে না, ওখানে বিশেষণ যোগ হচ্ছে, কিন্তু আসল ঘটনাটা হচ্ছে ওয়ার্ডটা আর দিয়ে শেষ হবে, আর দিয়ে শেষ হবে ওয়ার্ড। এক্ষেত্রে তখনই ই এবং এর উচ্চারণ ইয়া হবে যখন ওয়ার্ডটা আর দিয়ে শেষ হচ্ছে। ওকে, এই বিষয়টা ভালো করে রপ্ত করে রেখো। ওকে, ভালো করে তুমি এই যে বিষয়টা বললাম এটা ভালো করে রপ্ত করে রাখবে। এইবার শুধুমাত্র আমাদের ঝামেলা পাকাবে এই দুটোতে, ঝামেলা হবে এই দুটোতে। আমাদের এইটাও আমি আইডেন্টিফাই করতে পারবো, এটাই আমি আইডেন্টিফাই করতে পারবো, কারণ ই এর উচ্চারণ ইয়া তখন হবে, ই এর পর আর থাকবে, আর এর পর আরেকটা কনসোনেন্ট থাকবে, তখন কিন্তু ই এর উচ্চারণ আ হবে, আর ই এর উচ্চারণ ইয়া তখন হবে যখন আর ওয়ার্ডটা আর দিয়ে ই এর পর আর আছে এবং আর দিয়ে শেষ হবে। শুধুমাত্র ম্যাক্সিমাম মাথা চারা দেবে এই দুটো, এই দুটো আমাদের দেখবে মাথা চারা দেবে। ওকে, এই দুটো মাথা চাড়া দিলেও, এই দুটো আমাদের মাথা চাড়া দিলেও আমরা কিছু না কিছু একটা উপায় আমরা বের করে নেবই, তবে হয় এখন বের করছি না, তবে পরেও আমরা কিন্তু এটা বার করতে পারবো।
ওকে, দাঁড়াও আমি একটু সেট আপটা দেখে নিই, তারপরে বলছি। দেখো আমাদের সমস্যা এই দুটোতে দেবে, এইটাও আইডেন্টিফাই করতে পারবো, এটাও আইডেন্টিফাই করতে পারবো। এই দুটো উচ্চারণ আমাদের একটু মাথায় রাখতে হবে যে ই এর উচ্চারণ হয় ইও হতে পারে, আবার ই এর উচ্চারণ এও হতে পারে। এবার এগুলো আস্তে আস্তে রপ্ত করলেই তুমি পেরে যাবে, তো ভয়ের কিছু নেই, রপ্ত হয়ে যাবে লেখাগুলো যখন আসবে। তুমি শুধুমাত্র মাথায় তোমার থাকবে ই এ পাশাপাশি আছে, ই এ আ হতে পারে, ই এ ইয়া হতে পারে, আবার ই এ ইও হতে পারে, ই এ এও হতে পারে। ওকে, এইটুকুন তোমার তো মাথার মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার আছে, আর তুমি অবশ্যই এই সেটআপটাকে ভালো করে পেয়ে যাবে আর পেয়ে পারবেও। এই দুটো আমি জানলাম, শুধুমাত্র এইটা একটু গোলযোগ দেবে, এর কোনো লক্ষণ পাওয়া যায় না, তবে আস্তে আস্তে ব্যাপারগুলোকে চর্চা করলে একটা সময় এটা ঠিক হয়ে যায়। ওকে, এবার দেখো ওয়ার্ডগুলোকে লিখছি, ওয়ার্ডগুলোকে লিখলেই তুমি বিষয়টাকে বুঝতে পারবে। দাঁড়াও এইগুলোকে আমি মুছে দিই আগে। এইগুলো তো মাথায় ঢুকেছে, এই সেটআপটা তো মাথার মধ্যে ঢুকে পড়েছে না। দেখো দাঁড়াও, এইবার আসছি এই নম্বরটাই, এইটাই আসছি। ওকে, দাঁড়াও কালিটা কই। দেখো এই লক্ষণ তুমি পাবে না, কিন্তু ওয়ার্ড গুলো আস্তে আস্তেই না তুমি বুঝতে পারবে। এইটা এম ই এ টি, মিট, মিট, বিন, বি ই এ এন, বিন, মানেগুলো বলছি দাঁড়াও। মিট মানে কি? মিট মানে মাংস এখানে। ওকে, মিট মানে কি? এখানে হচ্ছে মিট মানে মাংস। মিট মানে কি? মিট মানে মাংস। আর বিন হচ্ছে সিম, আমরা জানি তো সিম, তারপর সসীম ও সিম, এটা জানি। মিট মানে মাংস। আরেকটা মিট হয় এম ডাবল ইটি, মিট, এটা হচ্ছে আমি দেখা করা। আস্তে আস্তে এই সেটআপ গুলো তুমি জানতে পারবে, কোনো চাপ নেই। ওকে, আবার দেখো ইট, ই এ টি, ইট, ই এ, এখানে দেখো ই এ ইট আছে, অসইট ইট। আবার আইটিও হয় ইট হয়, আইটিএ উচ্চারণ হচ্ছে ইট হয়, আবার ই এ টি ইট, এটার ইট ও হচ্ছে এটা, আর ই এ টি এই ইট হচ্ছে খাওয়া, এটা হচ্ছে খাওয়া, খাওয়া। ওকে, দাঁড়াও, আচ্ছা মিল, রিড, লিফট, আচ্ছা মিল, এম ই এ এল, মিল, মিল মানে কি? এই মিল দেখো, এই মিল হচ্ছে খাবার, এই মিলটা হচ্ছে খাবার। ওকে, আবার রিড, আর ই এ ডি, রিড, রিড মানে হচ্ছে পড়া, রিড মানে কি হচ্ছে পড়া। মিল মানে আহার করা বা খাওয়া, আর হচ্ছে সিট আছে, সিল আছে, টি আছে, টিম আছে। আচ্ছা, টি, টি এ টি, এস ই এস সি, টিম, টিম, প্রত্যেকটাতেই দেখো একটা এখান থেকে না, মিল মানে আহার করা বা খাওয়া, এটা আহার করা মানে খাবারটাকে আমি খাবো, এটা মিল আমি নেবো, খাবার নেবো, এই জিনিসটা বুঝবে। মিল মানে ইট মানেও খাওয়া, আবার মিল মানে আহার, ওই জিনিসটা আহার, আহার মানে খাবার জিনিসটা। রিড মানে হচ্ছে পড়া, এটা তো জানো, রিড, রয়ে ড, রিড। টি, টহসি টি, সি, সি মানে কি? সি মানে হচ্ছে সমুদ্র। আর একটা সি আছে, এস ডাবল ই সি, সি মানে দেখা, আর এই সি হচ্ছে সমুদ্র। টিম মানে হচ্ছে আমাদের গ্রুপ যাকে বলি। ওকে, গ্রুপ, গ্রুপ মানে দল, টিম মানে দল, দল, এইটুকুন। দাঁড়াও আমি তো উচ্চারণটা লিখছি, টিম, টয় হসইম, টিম। ওকে, শুধু তোমাদের এইটা আর এইটার উচ্চারণের দিকে একটু লক্ষ্য রাখতে হবে তোমাদেরকে, কারণ ই এর উচ্চারণ ইও হতে পারে, ই এর উচ্চারণ এও হবে।
ওকে, এর যে সেটআপটা মাথার মধ্যে এইটা ঢোকাতে হবে যে ই এ 4 রকম টাইপের উচ্চারণ আছে, তার মধ্যে আ এবং ইয়াটা আমি কনফার্ম আইডেন্টিফাই করতে পারবো। শুধুমাত্র এই দুটো আমাদের মাথা চড়া দেবে। এটা যত বেশি তুমি রপ্ত করবে তত বেশি তুমি পেয়ে যাবে। তবে এইটুকুন তো তুমি জানতে পারছো যে ই এ ই আর ই এ আ, ই এ ই এ ই উচ্চারণ, আবার ই এর এ উচ্চারণ, এটুকু তো জানতে পারতো। এবার আস্তে আস্তে যখন তুমি ভুল হবে, ভুল থেকে ওই শুধরাবে, যখন তুমি উচ্চারণ করতে ভুল করে দিলে, ভুলটা যখন দেখবে পাশে গিয়ে যখন দেখছো সঠিক এরকম আছে, তখন দেখবে তোমার এই কনসেপ্টটা মাথার মধ্যে অলরেডি ঢুকে গেছে। ওকে, এবার দেখো, এটা মিট মানে কি? মাংস। বিন মানে কি? বিন মানে হচ্ছে সিম। ইট মানে খাওয়া, এটা মিল মানেও খাবার, এটা আহার করা, এটাও খাবার। রিড মানে হচ্ছে পড়া, পড়া। আহার মানে এটা হয় খাওয়া, এরকম আহার করা বা খাওয়া, এই এটা তো মিল। দাঁড়াও, মিল উচ্চারণটা। আর এটা হচ্ছে টি মানে চা, চা। সি মানে হচ্ছে সমুদ্র, সমুদ্র, এটা হচ্ছে দাঁড়াও, সমুদ্র, সমুদ্র। ওকে, আর এটা হচ্ছে সমুদ্র বানানটা দীর্ঘ নয়, হর্ষউ আছে। দাঁড়াও তো, সমুদ্র বানান তো হর্ষউ তো হয়, সমুদ্র বানান তো হর্ষউ হবে, দীর্ঘ কেন দিয়েছে? সমুদ্র এটা হবে। আর টিম হচ্ছে দল, টিম হচ্ছে দল। ওকে, দেখো এইটুকুন শুধুমাত্র জেনে নাও। আবার আছে টিচ, আছে উচ্চারণটা আছে টিচ, টি এ সি এইচ, টিচ মানে শেখানো। আরো কি আছে? টিচ আছে, সিট আছে, টিম, লিফ মানে পাতা, পি মানে মটর কড়াই, এসব মিট মাংস, মিল জায়গা। এই হচ্ছে গল্প। প্রথম আগে আমাকে দেখো, প্রথম এইগুলোকে নিয়ে যখন আমি ক্লাস করব বা ক্লাস করাতে যাব, আমার মধ্যে এইটুকুন ধারণা নিতে হবে যে ভাই আমার এটা ক্রিটিক্যাল জিনিস, কিন্তু ক্রিটিক্যাল হলেও উপায় তো আছে এগুলো পড়তে। যতই ক্রিটিক্যাল হোক, উপায় তো আমি পড়তে পারছি। ওকে, এইটুকুন সেট আপটাও গেল। এখন এই সেট আপটা বাকি আছে, এটা পড়ে নিই। দেখো এইটুকুন তোমার ধারণা হচ্ছে, দেখো এখান থেকে এইটুকুন দেখো যে মিট, শেষে দেখো একটা ওয়ার্ড দিয়ে শেষ হচ্ছে, এরকম করে শেষ হচ্ছে। আমি ধরতে পারছি না এটা যে কিভাবে বলবো, যে এটাকে কিভাবে তুমি চিনবে, যে ই এর উচ্চারণ যে ই হবে, যে কিভাবে তুমি চিনবে যখন এর উচ্চারণ এইভাবে সেট আপ করা আছে। তবে এইটুকুন তুমি ধারণা নিয়ে নাও যে ইও উচ্চারণ হয়, এ উচ্চারণ হয়। তুমি যদি এইটুকু জায়গায় তোমার যদি ভুল হয়, তুমি ভুল থেকে তুমি কিন্তু শিখবে। তুমি যদি এর উচ্চারণ ই হচ্ছে কোথায়, ইয়ে হচ্ছে, এটা যদি ভুল করো, কিন্তু ভুল থেকে তুমি কিন্তু শিখতে পারবে, কোনো চাপ নাই। ওকে, তবে এইটুকুন জানতে পারছো যে এর, দাঁড়াও একটা দেখি তো, দাঁড়াও একটুখানি হোল্ড করো, এটা যুক্তি আমি দিচ্ছি, যুক্তি কি দিতে পারবো? যুক্তাক্ষরের জায়গায় যুক্তাক্ষর আছে, এটা এ উচ্চারণ হচ্ছে, ব্রেড, ব্রেস্ট, ডেড, গ্রেট, হেলথ, ওয়েলথ, হেড, ডেফ, ব্ল্যাক। আচ্ছা, একটা জিনিস কিন্তু এখান থেকে বলা যায়। ওকে, একটা জিনিস কিন্তু এখান থেকে বোঝা যায় যে ই এর উচ্চারণ কোথায় এ হতে পারে, তবে সব ক্ষেত্রে যে প্রযোজ্য এরকম নয়। যখন দেখবে এর আগে যুক্তাক্ষর দেয়া আছে, যখন দেখবে, দাঁড়াও কোথায় গেল ওটা, যখন দেখবে একটা জিনিস তুমি কমনলি ভাবে বলতে পারি যে ই এর উচ্চারণ কোথায় এ হবে, ই এর উচ্চারণ তখন এ হবে, দাঁড়াও, ই এবং এই যে ই এ আছে না, ই এর উচ্চারণটা তখনই এ হবে, মানে মোস্ট কমন, এটা কমন তুমি যেটা জানছো। তবে যে সব ক্ষেত্রে প্রযোজ্য হবে এটাও নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে যখন দেখবে এইখানটা আর এখানে কনসোনেন্ট বসে আছে, এটা একটা কমন তুমি পেতে পারো।
যে এক জায়গায় যদি যুক্তাক্ষর চলে আসে ই এবং এর আগে যুক্তাক্ষর চলে আসে, সম্ভবত তুমি বা সম্ভবত নয়, বেশি ক্ষেত্রে এই ই এর উচ্চারণটা এ হিসেবে গণ্য হবে। তবে সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না, তবে এইটুকুন ধারণা নিয়ে নাও, কারণ লেখা দেখে আমার মনে হলো যে ই এবং এর উচ্চারণ তখনই এ হতে পারে যখন তার আগে মানে যুক্তাক্ষর থাকবে, আর যুক্তাক্ষর না থাকলেও ই এ হবে উচ্চারণ। এটা একটু ব্যতিক্রম টাইপের, ওই ব্যতিক্রম গুলো আমাদেরকে ধরতে হবে। যদি তুমি ব্যতিক্রম গুলোকে ধরতে পারো তাহলে তুমি একটা জায়গা অনেক উঁচুতে চলে যাবে। ওকে, আচ্ছা ওই লেখাগুলোকে একটু লিখে নিই, দেখো ওয়ার্ড গুলোকে লিখে দিচ্ছি, একটু হলেও তুমি এই জিনিসটার প্রতি একটু মানে কি বলবো, কিছুটা হলে আয়ত্ত রাখতে পারো। এই জিনিস উপর মাথায় রেখো যখন ই এ তখনই এ হতে পারে যখন দেখবে এর আগে যুক্তাক্ষর আছে, আর যুক্তাক্ষর না থাকলে ই এটা এ হবে। তবে মোস্ট কমন এটাকে আইডেন্টিফাই মানে এইটা আর এইটা তুলনা করব, যে ই এ হবে, এইটা কোথায় ই এ ই হচ্ছে, কোথায় ই এ হচ্ছে, এইটার যদি আমি ভার্সেস করে দিই মানে পার্থক্য করে দিই, এক্ষেত্রে যুক্তাক্ষর পাবে এক্ষেত্রে যুক্তাক্ষর পাবে, এক্ষেত্রে যুক্তাক্ষর পাবে না, এখানে যুক্তাক্ষর পাবে না সম্ভবত, পাবে না। বিশেষ কোথায় ই এর আগে, যে কোথায় ই এর আগেতে যুক্তাক্ষর, এখানে ই এ যে ই উচ্চারণ, ই এর আগে যে যুক্তাক্ষর এটা পাবে না, কিন্তু ই এর পর যদি এইখানটায় যুক্তাক্ষর থাকে এটা এ উচ্চারিত হবে। এইটুকুন শুধুমাত্র মাথায় নিয়ে রাখো আগে। যদি ব্যতিক্রম ঘটে তখন আমি আরো হয়তো ডিটেলে এই সেটআপটা নিয়ে আলোচনা করতে পারবো, এটাকে নিয়ে আলোচনা করব। কিন্তু দেখো ইয়ের পর আ এখানে থাকবে, কিন্তু এরপরে কিন্তু যুক্তাক্ষর থাকতে পারে, তখন আ উচ্চারণ হবে। যদি আর দিয়ে শেষ হয় তখন এটা ইয়া উচ্চারণ হচ্ছে। এটাও একটা বা আইডেন্টিফাই করার একটা চিহ্ন, এটাকেও মানে মানে চিনে নেওয়ার এটাই লক্ষণ, যে ই এর আগে যুক্তাক্ষর আর থাকলে এটা এ উচ্চারণ হবে, এর আগে যদি যুক্তাক্ষর না থাকে এটা ই উচ্চারণ হবে। এটা শুধুমাত্র মাথায় রেখো। ওকে, এবার আস্তে আস্তে যদি এর ব্যতিক্রম ঘটে তো বলে দেবো। ওকে, এবার আমি এর ওয়ার্ড গুলোকে একটু লিখে নিই, কি কি ওয়ার্ড আছে বা কি কিরকম টাইপের ওয়ার্ড পাবে তুমি। দেখো ব্রেক একটা উচ্চারণ, ব্রেক। ওকে, ব্রেক, দাঁড়াও কোথায় গেল, ব্রেক। দেখো ই এবং এ ইকুয়াল হচ্ছে এ, ব্রেক, বি আর ই এ কে, ব্রেক। ব্রেড, বি আর ই এ ডি, ব্রেড। ব্রেক মানে কি ভাঙা, ব্রেক, বয় রফলা একা ক, ব্রেক। ব্রেড, ব্রেড, ব্রেড মানে কি পাউরুটি, ব্রেড মানে হচ্ছে পাউরুটি এখানে। আর গ্রেট, গ্রেট মহান, জি আর ই এ টি, গ্রেট, গয় রফলা একা ট। ওকে, গ্রেট, গ্রেট মানে হচ্ছে মহান। দেখো এইটা একটা কমনলি তুমি পেতে পারো, এখানে যেটা লেখা আছে এই দেখে আমি এটাকে তোমাকে ব্যাখ্যাটা করছি। ব্রেস্ট, আচ্ছা ব্রেস্ট, ব্রেস্ট আছে, বি আর ই এ এস টি, ব্রেস্ট মানে বক্ষস্থল, এটা ব্রেস্ট, দন্ত ছয়টয়, বয়রা ফলা একা দন্ত ছয়টয়, ব্রেস্ট। গ্রে, দেখো এখানে গ্রেট আছে, ব্রেড আছে, আর দেখো এখানে ব্রেক আছে, এর মধ্যে ইয়ে কিন্তু এখানে এ আসছে, এ আসছে, যে এ রকম উচ্চারণ হচ্ছে। দেখো তার আগে দেখো একটা, এটা চেনার উপায়, এটা হচ্ছে চেনার উপায় যে এটা যে এ হবে, এটা চেনার উপায়। কিন্তু এছাড়াও যে এ হবে এটাও তুমি এবার লেখাগুলো দেখবে, লেখাগুলো লিখলেই বুঝতে পারবে। এই লেখাটাও এবার এখানে লিখছি, দাঁড়াও কোথায় গেল, দেখো হেড, হেড আছে, ডেথ
ডেড আছে আর হেলথ আছে, হেলথ আছে, আচ্ছা আগে পরে যুক্তাক্ষর আছে এখানে, ওয়েলথ আছে, আচ্ছা আর কোথায় কি আছে, ডেথ আছে, ডেফ আছে, ডেফ মানে কালা, দাঁড়াও, ডেফ, ডেফ, ডি ই এ এফ, ডেফ, এফটা এরকম ভাবে লিখি, এফটা এরকম, ডেফ, ডয় এ কাপ ফ, দাঁড়াও, ডেফ মানে কালা, ডেথ, ডি, ডেড, ডেড মানে মারা গেছে, ডেড, ডয় এ কা ড, ডেড মারা গেছে, হেলথ, এইচ ই এ এল টি এইচ, হেলথ, হেলথ মানে কি, হেলথ মানে স্বাস্থ্য, 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 আর ওয়েলথ, ওয়েলথ মানে কি আছে, ওয়েলথ মানে হচ্ছে কোথায় গেল, ধন, আচ্ছা ওয়েলথ, ডাব্লিউ ই এ এল টি এইচ, ওয়েলথ ধন, ধন সম্পত্তি, আর একটা কি ছিল, গ্রেট ডেথ, হেড, আচ্ছা হেড, হেড হেড হেড, আর হেড, এইচ ই এ ডি, হেড, আচ্ছা এখান থেকে দেখো লক্ষণীয় একটা বিষয় হচ্ছে এখানে, লক্ষণীয় দেখো এদিকে দেখো সামনে যুক্তাক্ষর আছে, সামনে যুক্তাক্ষর, সামনে যুক্তাক্ষর, সামনে যুক্তাক্ষর, এদিকে দেখো ই এর পরে, ই এর পরে দেখো যুক্তাক্ষর আছে এখানে, ই এর পরে দেখো যুক্তাক্ষর আছে, এর পরে দেখো যুক্তাক্ষর আছে, লয়ে থয়ে, লয়ে থয়ে যুক্তাক্ষর আছে, এটুকু এখান থেকে এইটুকু আমি কনসেপ্ট পেতে পারি যে চেনার একটা বিষয় যে ই এ যে এ হবে, একটা চেনার বিষয় যে ই এর পরে যুক্তাক্ষর সামনেও থাকতে পারে, ই এর পরে যুক্তাক্ষর পেছনেও থাকতে পারে, আর কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে দেখো, ডি ই এ এফ, ডেফ একটা ব্যতিক্রম ঘটেছে, কালা, ডি এ ডি ই এ ডি, ডেড মানে মারা যাওয়া, এর ব্যতিক্রম, আর এইচ ই এ ডি, হেড, হেড মানে হচ্ছে মাথা, ওকে, হেড মানে কি মাথা, হেড হয় একার ড, হয় একার ড, হেড, হেড মানে হচ্ছে মাথা, আর এটা দাঁড়াও, এটা তো স্বাস্থ্য বাংলায় লিখে দিয়েছি, এটা হচ্ছে হেলথ, হয় একা লয়েথ হয়, লয়েথ হয় হেলথ, ওকে, আর এটা হচ্ছে ওয়েলথ, ও লয়েথ হয় ওয়েলথ, ওকে, ওয়েলথ, এখান থেকে দেখো ডাব্লিউ এর উচ্চারণ ও আর অন্তস্থ অ এর মতো, আস্তে আস্তে তুমি সমস্ত কিছু জানতে পারবে, যে এইটা চেনার বিষয় তুমি জানলে, এটা চেনার বিষয় জানলে, এটা চেনারও বিষয় জানলে, তবে এইটার ক্ষেত্রে একটা কানেকশন হচ্ছে দেখো, ই এর পর যুক্তাক্ষর আছে, সামনেও যুক্তাক্ষর থাকবে, ই এর পরে যুক্তাক্ষর পেছনে যুক্তাক্ষর থাকতে পারে, তখন ই এ হতে পারে, ব্যতিক্রম ঘটেছে, এই ব্যতিক্রম এখানে ব্যতিক্রম, যে ই এর উচ্চারণ যে ই মতো হয়, আগে তুমি জানলে দেখলে যে যুক্তাক্ষর ছিল না, ই এর পর এখানে যুক্তাক্ষর দিয়ে শেষ হয়নি, এদিকেও সামনেও যুক্তাক্ষর ছিল না, তখন এক্ষেত্রে ই একটা কমন একটা চেনার উপায় ছিল, কিন্তু এক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম ঘটে, যে এক্ষেত্রে যুক্তাক্ষর আছে, মানে ই এ থাকবে, এদিকে যুক্তাক্ষর, এদিকেও যুক্তাক্ষর, হয় এদিকে যুক্তাক্ষর, হয় এদিকে যুক্তাক্ষর, এক্ষেত্রে এই উচ্চারণটা তুমি পেয়ে যাবে, ব্যতিক্রম একটা দুটো আছে, দেখো এইটা ডি এ এফ, ডেফ মানে ই এর উচ্চারণ এ মতো হয়েছে, একা মতো হয়েছে, ব্যতিক্রম ঘটেছে, আবার ডি ই এ ডি, ডেড, এরও ব্যতিক্রম ঘটেছে, তবে এই ব্যতিক্রম থাকা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে এটাকে চিনতে হবে, যে এখানে কি রকম উচ্চারণটা আসছে, বা কিভাবে আমি পড়বো, যে এক চান্সে ধরতে পারবো, যে বলবো যে এখানে কি লেখা আছে অ্যাকচুয়ালি, এর এই দক্ষতাটা তোমাকে নিজের মধ্যে তৈরি রাখতে হবে বা তৈরি করতে হবে, তবেই তুমি ভালো করে পড়তে পারবে। যখনই আমি আমার নিজের মতো করে এগুলোকে পড়তে বা পড়ার চেষ্টা করতে পারবো, তখনই আমার ভেতরে একটা কনফিডেন্স পয়দা হবে, মানে সৃষ্টি হবে, আর এগুলো যতক্ষণ না আমার মধ্যে আসছে না, ততক্ষণ পর্যন্ত আমি এগুলো কমফোর্টেবল ফিল করতে পারছি না, ওকে, তো চিন্তার কোনো ব্যাপার নয় বা বিষয়ও নয়, তুমি অবশ্যই পাবে,
আর অবশ্যই পারবে এগুলো। তুমি শুধুমাত্র ক্লাসগুলোকে ফলো করো, অবশ্যই পেয়ে যাবে। তো আশা রাখছি হয়তো ভালো লেগেছে ক্লাসটা। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তোমার যদি কোনো মতামত থাকলে মতামত করতে পারো, কোনো চাপ নেই। ওকে, পার্সোনাল যেটা মতামত আছে তুমি করতে পারো, কোনো চাপ নেই। আমি ব্যাখ্যাটা দিয়ে যাব আস্তে আস্তে। আর ক্লাসগুলো হয়তো অনেক মজাদার হবে, অনেক কি বলবো ওটাকে, গুরুত্বপূর্ণ হবে। আর দেখা যাক। ঠিক আছে, পাশে থাকো। আর এখানেই ক্লাসটা শেষ করছি। ওকে, দেখা হচ্ছে তোমার সাথে আমার নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত টাটা।